আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হয়তো আপনারা ভালো নেই, ভালো থাকার কথাও না, যেমনটি আমিও ভালো নেই। ফ্রান্সের ওই ঘটনার পর থেকে কোনোভাবেই নিজেকে ভালো রাখা সম্ভব হয়ে ওঠেনি, কারণ ওরা আমাদের কলিজায় হাত দিয়েছে। 180 কোটি মুসলমানদের হৃদয়কে ভেঙে খান খান করে দিয়েছে। ওরা আমাদেরকে কিছু বলতো, তাহলে আমরা হয়তো সহ্য করে নিতাম, সেটা হয়তো সহ্য করে নেওয়া যেত। কিন্তু ওরা এমন জায়গায় হাত দিয়েছে, সেটা সহ্য করার মতো নয়। প্রিয় দর্শক, ফ্রান্সে আবারও আল্লাহর নতুন গজব শুরু হয়ে গিয়েছে। ফ্রান্সের লে হাবের বন্দরে আল্লাহর আজাব শুরু হয়ে গিয়েছে। বেশ ভয়াবহ আগুন লেগেছে ফ্রান্সের লে হাবের বন্দরে। আপনারা যেটা স্ক্রিনে দেখলেন, এটা তো খুবই সামান্য। তারা কাকে নিয়ে অবমাননা করেছে তারা নিজেও জানে না। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননা করেছে। তাকে নিয়ে বেয়াদবি কখনোই আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবেন না, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমাদের কথা শুনে অনেক নাস্তিক, অনেক বিধর্মীরা আমাদেরকে কিন্তু অনেক ধরনের কথা বলবে। তারা বলবে যে ঝড়ে বক মরল, ফকিরের কেরামতি বাড়ল। তো আমি সেই নাস্তিকদেরকে বলতে চাই যে ঝড়ে বক মরল, ঝড়টা দিল কে? আমি হাদিস কোরআন নিয়ে কোনো রেফারেন্স দিব না, জাস্ট যুক্তি। তাদের কাছে প্রশ্ন, ঝড়ে বক মরছে, ঝড়টা দিল কে? আর এই ঝড়টার কি এখনই আসার সময় হলো? এর আগে আসতে পারলো না? যাই হোক, ছোট্ট একটা গজব দেখে তোমরা ভয় পেও না, তার থেকেও বড় গজব কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। এর বাস্তব প্রমাণ আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই অস্ট্রেলিয়া থেকে শুরু করে বড় বড় দেশগুলো যখন মুসলমানদের উপর নির্যাতন করেছিল, তখনও কিন্তু তাদের উপর অনেক ধরনের ভয়াবহ গজব তাদের উপর পড়েছিল, যার বাস্তব প্রমাণ আমরা যদি একটু নেট ঘাটাঘাটি করি তাহলেই পেয়ে যাব।